আজকে বানাবো আমের টক ঝাল মিষ্টি আচার। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিবে, শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। এই আচারটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অসাধারণ হয়েছে। আপনারা পোলাও, কুরমা, বিরিয়ানি এবং খিচুড়ি সাদা ভাতের সাথে এটা খেয়ে নিতে পারবেন। মেহমান আসলেও আপনারা খুব সহজে এভাবে বানিয়ে রেখে দিলে সার্ভ করতে পারবেন। এবার যাব মূল রেসিপিতে। এখানে 2 কেজি আম ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে এরকম সাইজ করে কেটে নিয়েছি। খোসা সহ আজকে টক ঝাল মিষ্টি আচার বানাবো, আর পানি লাগাবো না। এবার আমি হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে নিব। হলুদ দিয়ে দিয়েছি, এবার লবণ দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ডলে ডলে এইভাবে মেখে নিব। হাত দিয়ে ডলে ডলে এইভাবে আমি মেখে নিয়েছি। এবার একটা কালের মধ্যে আমগুলো দিয়ে রুদ্রে 2 ঘন্টার জন্য শুকিয়ে নিব। লবণ হলুদ দেওয়ার কারণে টক পানি বের হয়ে গেলে ওটা আমি ফেলে দিব। এবার আমি রুদ্রে দিয়ে দিচ্ছি। এবার আমি একটা স্পেশাল মশলা রেডি করব। এখানে 2 চা চামচ চিকন জিরা নিয়েছি, 1.5 টেবিল চামচ সরিষা নিয়েছি, পাঁচফোড়ন নিয়েছি 1.5 টেবিল চামচ, নিয়েছি 1 টেবিল চামচ মিষ্টি জিরা, মরিও বলে মিষ্টি জিরা নিয়েছি 1 টেবিল চামচ, 4 টুকরা ডালচিনি, 4টা এলাচ, 4টা লবঙ্গ আর 2টা এরকম শুকনো মরিচ নিয়েছি। এগুলি বেজে নিব। 2 কেজি আমের জন্য এরকম স্পেশাল একটা মশলাই লাগবে। চুলায় একটা বানার জন্য পাত্র দিয়েছি। এরকম 2 কেজি আমের জন্য এরকম স্পেশাল একটা মশলাই লাগবে। এবার আমি ভেজে নিব। আমি এরকম ভেজে নিয়েছি। যখন কালার এরকম শেষ হয়ে আসবে এবার আমি নামিয়ে নিব। আমি স্পেশাল মশলাটা ঠান্ডা করে ব্লেন্ডার জারে গুঁড়া করে নিয়েছি। সরিষাও আমি হালকা ভেজে এর ব্লেন্ডার জারে গুঁড়া করে নিয়েছি। পাটায় পিষা দিব না, এরকমই দিব। আচারটি বানানোর জন্য চুলায় একটা পাত্র দিয়েছি। এবার সরিষার তেল দিয়ে দিচ্ছি। 2 কেজি আমের জন্য 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। তেল যখন এরকম গরম হয়ে যাবে আমি 1 কাপ রসুন কুচি দিয়ে দিচ্ছি। একটা তেজপাতাও দিয়ে দিলাম। একটু ভেজে নিব। ফোড়ন তোলার জন্য পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। 5 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচিও আমি 1/2 কাপ দিয়ে দিলাম। 2 মিনিট আমি আরো ভেজে নিলাম। আম আমি 2 ঘন্টা রোদ্রে রাখার পর এরকমই হয়েছে। পানি একটু বের হয়ে গেছে, টক পানি বের হয়ে গেছে। এবার এগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি আমগুলো নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। আম যখন এরকম 7 মিনিট আমি কষিয়ে নিয়েছি, দেখুন কালারটা শেষ হয়ে গিয়েছে, আমের থেকে পানিও বের হয়েছে। এরকম তখন কালার শেষ হয়ে যাবে। এবার আমি দিয়ে দিব চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি মোট 500 গ্রাম চিনি দিয়েছি 2 কেজি আমের জন্য। আপনারা চাইলে 1 কেজি চিনিও দিতে পারেন মিষ্টির জন্য। আমেগুলো টক বেশি, এই কারণে চিনিটা একটু বেশি করে দিলাম। এবার দিয়ে দিব শুকনো মরিচ। আমি এরকম ছোট ছোট টুকরা করে কেটে 7-8টা মরিচ দিয়ে দিয়েছি ঝালের জন্য। আমি এবার কিছু আস্ত রসুন দিব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আস্ত রসুন দিলে আচারের মধ্যে খেতে ভালো লাগে। চিনি আমের মধ্যে যে পানি বের হবে ওই পানি দিয়ে আমগুলো আমি সিদ্ধ করে নিব। আম যখন এরকম পলক উঠে সিদ্ধ হবে আমি 1 কাপ সিরকা দিয়ে দিচ্ছি। সিরকা দিলে আচার আপনারা 1 বছরের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি সরিষাতে আমি ব্লেন্ডার জারে গুঁড়া করে রেখেছিলাম। সরিষাগুলো আমি দিয়ে দিলাম। স্পেশাল মশলাতে আমি গুঁড়া করে রেখেছি, এখান থেকে অর্ধেক দিয়ে দিব, আর পরে দিব। এবার দিয়ে দিচ্ছি বিট লবণ 1 চা চামচ দিয়ে দিলাম। লবণ আমি আগে লবণ দিয়ে মেখে রুদ্রে দিয়েছিলাম, তাই বিট লবণ দিব শুধু। আপনারা আপনাদের পছন্দ মতো লবণটা দিবেন। মোট 20-25 মিনিট আমি রান্না করে নিয়েছি। দেখুন আচারটা হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি এই যে মশলা রেডি করেছিলাম রেখে দিয়েছিলাম এগুলো আমি দিয়ে দিচ্ছি। আর 1 মিনিট রান্না করে এবার নামিয়ে নিব। আচারটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে ঠান্ডা করে নিব। আমি টক মিষ্টি ঝাল আচার যে আমি বানিয়েছিলাম এগুলো ঠান্ডা করে নিয়েছি। দেখতে কত লুবনি হয়েছে দেখুন। এত অনেক মজা হয়েছে। এরকম একটা কাঁচের জারে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নেবেন। এটা পরে রেখে দিলে আচারগুলি 1 বছরের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবে। আর এরকম শুকনা চামচ দিয়ে আচার নিলে আচার অনেক দিন সংরক্ষণ করে রেখে দেওয়া যায়। ভিজা চামচ দিলে আচারে নষ্ট হয়ে যায় এবং গুণাগুণ নষ্ট হয়ে যায়। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।